আসসালামু আলাইকুম, আই হোপ সকলে ভালো আছেন। সো যদি কেউ তার ওয়াইফাই রাউটার থেকে আপনার ম্যাক অ্যাড্রেসটা বা আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটাকে ব্লক করে রেখে দেয় ম্যাক ফিল্টারিংয়ের সাহায্যে, তাহলে কিন্তু আপনি আপনার সেই ফোনটা ব্যবহার করে আর তার ওয়াইফাই রাউটারে অ্যাক্সেস নিতে পারবেন না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেই ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হবে, তাহলেই আপনি সেই রাউটারের সাথে কানেক্ট হতে পারবেন। সো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে করে আপনি আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটাকে পরিবর্তন করতে পারেন কোনো প্রকার রুট ছাড়াই, অর্থাৎ আপনার ফোনটা যদি রুট না থাকে তারপরেও আপনি কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি দেখছি আনিক, আপনারা দেখছেন আনিক ইসলাম। নতুন দর্শক থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লেটস স্টার্ট। ডেভেলপার অপশন সেটিংটা খুঁজে বের করবেন। বের করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, ওয়াইফাই ইনহ্যান্স ম্যাক র্যান্ডমাইজেশন বলে। এই অপশনটাকে আপনাকে সিম্পলি এখান থেকে অন করে দিতে হবে। অন করার পরে এখন আমি আবারও ওয়াইফাই সেটিংয়ে চলে যাচ্ছি এবং নেটওয়ার্কটাকে ফরগেট করে আবারও কানেক্ট করে নেব। সেখানে আবারও কানেক্ট করে নিচ্ছি এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আমার ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে লাস্টেড দুটো ডিজিট দেখাচ্ছে C9 এবং এর আগে কিন্তু ছিল F1 এবং এখন দেখাচ্ছে C9। আমি যদি এই নেটওয়ার্কটাকে আবারও ফরগেট করি, কানেক্ট করি, তাহলে আপনারা দেখতে পারবেন ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে যাবে। আমি কানেক্ট করে নিচ্ছি। সোয়েল এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাস্টের দুটো ডিজিট হয়ে গেছে 54 এবং এখান থেকে যদি আবারও ফরগেট করি অ্যান্ড এখানে আবারও যদি কানেক্ট করে নেই, তাহলে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা আবারও চেঞ্জ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাস্টের দুটো ডিজিট হয়ে গেছে D4। সো আই হোপ আপনারা এভাবে করে আপনাদের ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি যখনই কানেক্ট করবেন একটা করে নতুন ম্যাক অ্যাড্রেস হয়ে যাবে। সো এক্ষেত্রে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সে কিন্তু আপনাকে ব্লক করে রাখতে পারবে না, কারণ আপনার ম্যাক অ্যাড্রেসটা প্রত্যেকবার ফরগেট করে কানেক্ট করার সাথে সাথেই সেটা চেঞ্জ হয়ে যাবে। সো আই হোপ আপনার এই স্টেপটা বুঝে ফেলছেন। অ্যান্ড ভিউয়ার্স, এই ট্রিক্সটা কিন্তু সব ফোনে কাজ করবে না বা করতে নাও পারে। আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর উপর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফোনে এই ট্রিক্সটা কাজ করবে, বাট আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন 10 বা 10-এর নিচে হয়ে থাকে তাহলে এই ট্রিক্সটা আপনার ফোনে কাজ নাও করতে পারে বা এই অপশনটাই আপনার ফোনে হয়তো থাকবে না। আপনি চাইলে এটা চেক করে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি আপনার ফোনটাতে অবশ্যই এটা চেক করে নেবেন। অ্যান্ড নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর ম্যাক অ্যাড্রেস বা ওয়াইফাই রিলেটেড কোনো ভিডিও চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমার ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আসসালামু আলাইকুম।